হ্যালো এভরিওয়ান, ইটস মি সুবা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলো আজকে তোমাদের সাথে আরেকটা নিউ স্টাডি ব্লগ শেয়ার করা যাক। আর এখানে ফার্স্টে আমি পানি ফেলে দিয়েছিলাম, তাই এটাকে ক্লিন করে নিলাম, নয়তো আবার আম্মু আমাকে বকা দিবে। তারপর এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা নিয়ে পড়তে বসছিলাম। দেখা যাক আমার ধৈর্য কতক্ষণ থাকে এই বইটার উপর। আর অন্যান্য সাবজেক্টের থেকে আমার এই বইটা একটু কম পড়া হয়, তাই ভাবলাম যে না, আজকে আমি ফার্স্টে এই বইটা পড়বো, ফার্স্টে এই বইটা দিয়ে শুরু করব। পড়তে বসলে আমার মতো কে কে আছো যে এইরকম করে দাগাই দাগাই পড়ো, মানে এভাবে না পড়লে তো কেন জানি আমার পড়াটা মাথায় ঢুকে না, মানে আমার পড়তে এইভাবে অনেক বেশি ভালো লাগে, এমন ঘিজিবিজি করে। অনেকে আবার বলে যে এইভাবে কেন পড়ো, কিন্তু আমার ভালো লাগে। আর মেইনলি আমার অন্যান্য সাবজেক্টগুলা যে পরিমাণ আগাইছে এইটা আগাই নয়, তাই এটাকে একটু ফোকাস করা লাগবে, কারণ সামনে যেহেতু ঈদের পর এক্সাম। আর তোমাদের এক্সাম কখন থেকে? আমার তো ঈদের পরই শুরু হয়ে যাবে। মানে আমরা সবাই ঈদে একটু এনজয় করব না, ঈদের পর আমাদের এক্সাম দেওয়া লাগবে। এটা কেমন নিয়ম ভাই? মানে কিচ্ছু করার নাই, দেওয়াই লাগবে। যারা বিশেষ করে আমরা মেবি 6 to 10 বা 6 to 9। তারপর পড়তে আমার ক্ষুধা লাগছিল, আর আমি ভাবলাম যে কী খাবো। আর আমার এতটা ধৈর্য নাই, তাই একটু পাস্তা বানাইতে আসছিলাম। বাট পাস্তাটাও আমি ঠিকভাবে বানাই নাই, মানে এমনি নুডলসের মতো করে খেয়ে ফেলছি, কারণ খাওয়াটাই মেন ভাই। তারপর আবার পড়তে বসছিলাম, আর এখানে আমি ম্যাথ পড়ছিলাম। ম্যাথ কয়েকটা করছি, তো এখানে কি বলবো, এটাকে জ্যামিতি করতেছিলাম। ম্যাথ করতে তো মানে অতটাও ভালো লাগে না। আবার যারা বলে না যে ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট, তেমন আমি কখনোই বলবো না, কারণ ম্যাথ আমার কখনোই ফেভারিট সাবজেক্ট হবে না। তারপর পড়ার পরে কি এখানে জার্নাল করছি, যে অনেক দিন থেকে কোনো জার্নাল করা হয় না, সেহেতু কোনো জার্নাল ভিডিও আপলোডও দেওয়া হয় না। তাই ভাবলাম যে আজকে একটা জার্নাল করা যাক। বাট স্টিল আমার কাছে জার্নালের তেমন কিছুই নাই, তাই এগুলো সব হোমমেড ভিন্টেজ জার্নাল বলতে পারো এটাকে, বাট অনেকটা অ্যাস্থেটিক হয়েছে হোমমেড হলেও। তারপর আরেকটা ক্রাফট করছি এখানে, বুকমার্ক, যেটা বলতে পারো আমি এখানে জানি কোথায় দেখছিলাম, যাই হোক আমি ভুলে গিয়েছি কোথায় দেখেছি। তো এটা অনেক বেশি অ্যাস্থেটিক ছিল। আর এখানে বুকমার্কের পর যে আমি কী লিখবো, পরে কী লিখবো ভাবতে এখানে জাস্ট এই স্টাডি নাও এটা লিখে রেখে দিছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর এটা করার পর আমি একটু বাইরে গেছিলাম, আর ওয়েদারটা অনেক বেশি রেইনি ছিল, বাট আমি তেমন কোনো ক্লিপ নেই নাই। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।